তুই তো কোনো দিন আমার একটা কথাও শোনস না। দেখিস তোর ভাগ্যে এমন মানুষ জুটবো সারাদিন তোর খালি শাসনের উপরে থাকবো। বাবা, পৃথিবীতে এমন কোনো লোক জন্মই না নাই আমার শাসন করার মতন। আর এই যে তুমি দেখো আমার জন্ম দিছো, আজ পর্যন্ত তোমার কোনো কথা আমি শুনছি বা তোমার কথা আমার শোনাতে পারছো, তাহলে পরের মানুষ আমার কেমনে শাসন করবো? ভিক্ষে দিয়ে যান, দোয়া নিয়ে যান, একটু ভিক্ষা দিয়ে যান। আফা চাচা দুটো ভিক্ষে দেবেন। এই ফকিন্নি ছোট লোকের বাচ্চা, তোর শরীর দেখে তো মনে হয় না তুই ভিক্ষা করে খাস আর কাম কাজ করে ভাত খেতে পারস না। এই অসভ্য মাইলুক কোথাকার, তুই আমাক ছোট লোক করছিস কিসের জন্য? আমি ভিক্ষে করি খাই, কিন্তু আমি ছোট লোক না। কিন্তু আমার গ্রামে কিন্তু আমার একটা সম্মান আছে। গ্রাম সাইডে চলে আইছি, সবাই জানে আমি টাকা পয়সা ইনকাম করি, কিন্তু ভিক্ষে করি খাই এটা কিন্তু সবাই জানে না। আর শোন, আমি কিন্তু সভাপতি। এই যে ভিক্ষে থালা দেখতেছিস, আমার কিন্তু মেলাগুলো মানুষজন আছে, সব জায়গায় দিয়ে দিয়া। আমার টাকা পয়সার কিন্তু অভাব নেই। ফকিরের বাচ্চা, তোর সাহস তো কম না, তুই কিনা আমার গায়ে হাত তুলছিস। দাঁড়া, তোর আমি এখন দেখে লুমু কি আছে। বাবা, মায়া মানুষ পুরুষ মানুষের গায়ে হাত দিলে হাত ভাঙা দিব। চাচা থামাই না, বুঝছেন? আপনার মায়ের যে দেখতেছি ডাঙ্গর হয়ে গেছে, কিন্তু মাথার ভিতর বুদ্ধি শুদ্ধি কিন্তু কিছু হয়নি। যে বিটাসওয়ালের গায়ে হাত দিচ্ছে, আমি যদি ঠাটায় দুটো মারিয়ে দিই, ওর কি অবস্থা হবে আপনি বুঝতে পারতেছেন? বাবা, তোমার মায়ের গায়ে তোমার সামনে একটা ফকিরে হাত তুললো, তুমি কিচ্ছু বলতেছো না, তুমি আমার কথা শোনাতেছো। আমার একটা বাঁশ দাও। বাঁশ কই? লাঠি? ভারী ঝামেলায় পড়ে গেলাম। বাঁশ দিয়ে মারামারির কথা কইছে, একটু শিক্ষা দীক্ষা কিছু দেননি নাকি? ভিক্ষুক আসলেই বাঁশ দিয়ে বাড়তি হয় না, একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হয়। একটু টাকা দিয়ে আমি চলে যাচ্ছি। তোরে আমি পরে দেখে নিব। বাবা, তোমার যে সাহস, এই সাহস দেখে তোমার আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমার বাড়িতে চলো। চাচা, আপনি এটি কি করছেন? কোন দিন আপনার মায়ের গায়ে হাত তুলেছি, আপনি লোকজন দিয়ে আপনি মারাবেন কিনা আপনার বাড়ি নিয়ে যাচ্ছেন? না, এতদিন ধরে আমি আমার মায়ের যেই কাজটা করতে পারি নাই, আমার চোখের সামনে তুমি আমার মায়ের গালে একটা চর মাইরা সেই কাজটা করে দিছ। এই জন্য আমার তোমার খুব পছন্দ হয়েছে। চলো আমার বাড়িতে চলো। জাতি ভারী চাচা, এটা সত্য আছে কিন্তু। ধরেন প্রতিদিন আমি কিন্তু 3000 টাকা ইনকাম করি এই যে ভিক্ষে করে। আমাকে যদি আপনি এরকম ভাবে 3 90,000 না 50,000 টাকা যদি প্রতি মাসে আমার দিয়ে দেন, তাহলে পরে কিন্তু আমি জাতি পারি। ঠিক আছে, তুমি যত টাকা কামাও আমি তোমার সেই টাকাই দিব। তোমার 3 বেলা আমি খাইতেও দেবো, কোনো অসুবিধা নাই। তো চলো আমার সাথে। চাচা ঠিক আছে, আপনি চলেন, আমার কোনো অসুবিধা নেই। আসো। কি হইলো? তুই এবার হঠাৎ করে ফা উড়াইয়া বইস, কিরে তোর কি মন খারাপ? মন খারাপ হইব না তো কি হইব? জানো আজকে কি হয়েছে? রাস্তার ভিতরে একটা ভিখারি আমার গায়ে হাত তুলছে, আর সেদিকে বাবাও ছিল। বাবা একটা কথা তো বললো না, উল্টা আমাকে কত রকমের কথা শোনাইলো। কইতো না তো, তোর বাপ কোনো কথাই কইতো না। কেরে কইতো না জানোস? তুই আমরা তো সেই সংসারের ঝামেলা, বেজাল, আবর্জনা।
তোর বাপের কাছে সবচেয়ে ভালো মানুষ হয়েছে কেলা জানস এই 16,000 আতা হ্যাঁ না ফহির মিসকিন হেরা হ্যাঁ এই কমিটির সভাপতি হয়েছে তোর বাপ হ্যাঁ মনে করতাছে হেরা কান্দা কুটিয়া মইরা গেলে একেবারে ঠেলা মাইরা তারে বেহেস্তে ঢুকাইয়া দিব এই সংসারে মানুষের কোনো দরকার নাই। মা আমি তোমার একটা কথা কই শুনো, আমি এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। ও মায়া মায়া গইতে কিতা কইতাছ কত বড় সেরি যদি বাড়ি সাইরা চইলা যাস মানুষে খারাপ কইতো না রাস্তাঘাট বালা না হুন বাড়ি সাইরা যাইস না এই বাড়ি সাইরা রাগ করে গেলে তোর বাহের কোনো ক্ষতি হইব তো আমার আমি তোরে আড়াইয়াম আমি কানবাম তোর বাপ কি তোর লাগে কানবো কানতো না তো কেড়ে যাইতি। আচ্ছা ঠিক আছে আমি এই বাড়িতে থাকলাম, তুমি কি বাবার বিচার করতে পারবা? অবশ্যই করতারবাম কেড়ে পারতাম না এইরম বিচার করবাম তুই খালি দেখবে আর চাবাইয়া খাইবে। এই যে চাইলদি না আগে তাওয়ার মধ্যে তুললে এরম লারবাম আর আরেক চুলার মধ্যে বালু গরম করবাম এই চাউলটি বালুর মধ্যে ছাইরা দিয়ে আমার লড়াইতে থাকবাম মুড়ি খয়ের মতো তোর বাপ খালি ফুটতেই থাকবো ডাইল্লা দিব একেবারে পানির মতো হয়ে যাইব মসমস হইব না মুড়িগুলা খালি ঠাস ঠাস খাইবি তোর বাবার কোনো কথাই কইতো না। ঠিক আছে মা আমি কিন্তু তোমার কথাই কিন্তু রইলাম। আচ্ছা হুন মাথা গরম করিস না ফ্রিজে না অনেক বরফ আছে আমি গামছা ভিজাইয়া বরফ দিয়ে ঠান্ডা পানি আনি না তোর মাথাটা একটু ডরি প্লিজ মাথাটা ঠান্ডা হইব তুই বল আমি আনতাছি। আসো বাবা আসো। কলি কলি কি হয়েছে কাকা ডাকেন কে? এই যে অলরেডি খাবার রেডি কর। কাকা কম তো আজকেও রাস্তা থেকে একটা ফকির ধরে লইছেন, কারো আকিকা দিবেন নাকি মিলাদ পড়াবেন আজকেও? এই সারি এই আমাকে দেখলে কি তোর মনে হচ্ছে যে আমি ওই মিলাদ খাওয়ানো ফকির? কাকা আমি কিন্তু সুপার মাইরে ছাড়ি দিই না 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 সোফাই দাও না কাম নাই, এটা হচ্ছে আমার বাড়ির কাজের মেয়া, কাজের মেয়েরে মেয়েরে লাভ নাই। এই যা গিয়া ওনার জন্য খাবার রেডি কর। কাজের লোকের পাওয়ার দেইছো, এই বাড়ির কাজের লোকের যদি এই পাওয়ার হয়ে যায় আপনার মায়ের পাওয়ার তো আমি দেখেছি তো 100 গুণ বেশি। এই ফকির এই তুই শুধু একটা ফকির আর আমি হচ্ছে কাজের মেয়ে, তোর থেকে সংখ্যাটা কিন্তু আমার অনেক বড়। লেভেল তোর বেশি। কাকা আমি থাকবো না, চলে গেলাম। এই না 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 এই এত কথা কষ্ট হ্যাঁ? এই ফকিরের এই বাড়িতে দরকার আছে সেই জন্য আমি নিয়ে আসছি। যা খাওয়ার বাগা। কাকা আমি তো কিছুই বুঝলাম না, একটা ফকির যাইতে চাইছে যাইবো গা, আপনি আটকে দিয়েছেন কি লিগা? আরে এই ফকিরের এই বাড়িতে আমার দরকার আছে সেই জন্য আমি নিয়ে আসছি। এত কথা কইস না তো, যা খাবার রেডি কর। ঠিক আছে আমি খাবারের ব্যবস্থা করতেছি। এই কাজের লোক বেডি খাড়া খাড়া শোন, আমি কিন্তু তোর বাড়ির মেহমান নাকি? মাছ গোশ যা আছে ফ্রিজি সব কিছু বাইর করে সুন্দর করে ভুনা করবি। আমি কিন্তু প্রতিদিন করে গোস্ত ছাড়া ভাত খাই নে। মা গো মা, এই তুই কয়দিন ধরে না খাই আসছিস হ্যাঁ? এ নয় তুই এত কিছু খাইতে চাইতেছস? আচ্ছা কাকা আপনাকে বাড়ির লোকজনের টেম্পার এত গরম কিসের জন্য? এই গরমটারে ঠান্ডা বানানোর জন্য আমি তোমারে আমার বাড়িতে নিয়ে আসছি। সবাই রে একটা একটা করে ঠান্ডা করে দিবা। চলো চলো। চাচা এই পোল্ট্রি মুরগি আর এই আলু ভর্তা ডাল ছাড়া কি আর কিছু আনেননি? বাবা রে তুমি এইগুলো দিয়া খাও, আরো আছে। এই কলি মাছের মাথাটা নিয়ে আয়। খাওয়াও সড়কতে ধরে ধরে আই না বাড়ি বইরে হলা ফহির মিসকিন দিয়া। আরে ফহির দেয়া এই হেন পিলাত শুরু করে দিছ। দেখছো মা, যে ফকির আমার গায়ে হাত তুলছে সেই ফকিরে বাড়িতে আইন না মাছের মাথা খাওয়াইতাছে। আমার যে কেমন লাগতাছে, আমার শরীরটা পুরো জ্বলে যাইতাছে। চাচা আমার কি বাড়ি লিয়ে আইছেন অপমান করার জন্য? কলি পরে হয় যে তুমি ইনি খাতি বইছো, তোমার কিন্তু আমার বউ আর মায়ে অপমান করবি। আমি চলে যাচ্ছি। দেখ মা এই যে এর আর ভাব দেখে না আমার শরীরটা একেবারে জ্বলতাছে জানোস না। এই উঠে কই যাইবে? হ্যাঁ কই যাইবে? খা জন্মের খাওয়ান খা, ফিন্ডিটা ভইরে খা। আরো অনেক খাওয়ান আছে, এইটি যদি কায়া শেষ করতারস না ফাতিল তাই না আরো দেয়া। খাওয়ার সময় তো কথা কইস থাকে তো। হ চুপ করতাছি। আরে সড়ক তো ধরে আনছো একটা ফহির। কি
এটা কি মুন্সি মৌলানা যে ওরে দিয়ে মিলাদ দিতাছ? আপনি একটা মাটির মানুষ, আর কি যে বিয়ে করিলেন, একটা মাইয়ে হইছে, চুড়িয়েই যেন কেমন জানি। ওই এত ব্যবহারটা আর ভাল লাগতেছে না চাচা। আমি এত মান সম্মানওয়ালা মানুষ, আমার সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে চাচা। আমি আর থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। আপনি খান, আপনার জন্য কষ্ট করে রান্না করছি। চাচা, এত অপমান সহ্য করার পরেও আমি খাতি পারি। যদি আপনার কোনো আপত্তি না থাকে, আপনি যদি আমার কন তালি পরে আমি দুটো ভাত খাই। আরে বাবা খাও তো, তুমি খাও। এটা কিন্তু একেবারে খারাপ না। আগে ভাবছিলাম টেম্পার গরম, কিন্তু টেম্পার ঠান্ডাই আছে। খাওয়ার সময় কিছু মানুষ সামনে পরে থাকলে পরে আমার পেটের ভিতরে কিন্তু খাবার যাবে না। নেই এত বড় মাছের মাথা, যদি কারো লোভ লাগে তাহলে তোমার পেট খারাপ হয়ে যাবে নি। আপনি দয়া করে এই মানুষ দুটোর একটু চলে যেতে কর। এই যাও যাও তোমরা। যাইতাছি, আমরা পয়া বিদায় করার লাগতো না, আমরা সুন্দর একটাই যাইতারি। চল বাবাজি, এই যে নাও খাও, এই নিজের হাতে নিয়ে নাও। এই মাছের মাথাটা তুমি একেবারে পুরাটা খেয়ে ফেলাইবা। আচ্ছা, খাও। শালাক মাছের মাথা কত বড়, আর হাতে ধরতেছে না। খাও বাবা, পেট ভরে খাও। আরে লজ্জা শরম নাই, তোমার নিজের হাতে তুমি চিরা চিরা খাও। কিন্তু চাচা, এই একটা বিষয় আমার মাথায় একটু আসতেছে না। কি? এই যে মনে করেন আমি একটা ভিখারি মানুষ, বাড়ি নিয়ে আসলেন কিসের জন্য? আমার কি কাজ করাবেন? 50,000 টাকা করে দিবেন, তার উপরে আবার ভালো জামা কাপড়ও কিনে দিলেন। আমি বুঝতেছি না এর কারণটা কি। বাবা, তোমার যে আমি এখানে নিয়ে আসছি, এর পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে। চাচা, সেই উদ্দেশ্যটাই তো জানবার চাইতেছি, আপনি তো কিছুই কর না। উদ্দেশ্যটা হইল, তোমার দেখে আমার পছন্দ হয়েছে, তোমার কাছে আমি আমার মায়েরা বিয়ে দিতেছি। এখন বাবা তুমি রাজি হয়ে যাও। এডি আপনি কি করবা লাগছেন? আপনার মায়ের বিয়ে করলি পরে আমার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে নি। কারণ তারে যে দেখলাম, রে বাবা রে বাবা, এই মায়ের নিয়ে সারা জীবন থাকতে গেলে তো আমার সবকিছু শেষ হয়ে যাবে। আরে বাবা রে, তুমি যা মনে করছো তা না। আসলে আমার মায়ের তো ছোট, বয়স্ক, ও অত শত বুঝা সারতে পারে না, একটু জিদ বেশি আর কি। আর একটা বিষয় বুঝতে পারতেছি না, মায়ের আমাদের বিয়ে দেবে কেন? কোনো বিয়ে শাদী আগে ছিল না? আরে না না, কি এর বিয়ে শাদী হয়েছে? আমি তোমার কাছে কেন বিয়া দিতে চাই জানো? তোমার ওই দিনকা আমার সামনে যে একটা চর দিছ না, তখনই আমি বুঝছি যে তোমার শাসন করার মতন সাহস আছে। আমি আমার মায়ারে লালন পালন করে বড় করছি, কিন্তু শাসন করতাম পারি না। এই জন্য তুমি আমার মায়ের যাতে শাসন করতে পারো, সেই জন্য তোমার কাছে আমি ইচ্ছা কইরা আমার মায়েরা বিয়ে দিতে চাইতেছি। সাহস একটু একটু আছে। ওই সাইজের কথা করছেন, ঠিকঠাক করে দিবনি। তুমি যে আমার বাড়িতে থাকবা, খাওয়া দাওয়া, টাকা পয়সা, তোমার যাতায়াতের খরচ, এইটা যাবতীয় সব কিছু আমি এটা নিজে দিব। তাহলে পরে আর সমস্যা কি? ওই একটা বিষয় কিন্তু মাথায় রাখবেন, আসার সময় কইছিলাম প্রতি মাসে 50,000 যদি ঠিকঠাক করে দেন, তাহলে পরে আমার কোনো আপত্তি নেই। আরে সেইটা তো আমি বলি নাই। 50,000 টাকা তোমার ওইটা আমি প্রতি মাসে মাসে দিয়ে দিব। আর এই যে সমস্ত টাকা পয়সা, এটার কোনো হিসাব তোমার কাছে আমার নেওয়ানো লাগতো না, দেওয়ানো লাগতো না। শুধু খালি তুমি আমার মেয়েটারে বিয়ে করো। তাহলে পরে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে বাবা, তবে তুমি এখন খাও। এই সুসংবাদটা আমি সবাইরে দিয়ে আসি। কই গো ইয়ের মা? আরে কি ব্যাপার, তুমি ব্যাগ চেক নিয়ে কোথায় যাচ্ছ? আমি বাড়ি থেকে পালিয়েছি। কি পালিয়েছো মানে?
পালাবো না তো কি করব? বাবা একজন ভিখারিকে রাস্তা থেকে বাড়ি তুলে নিয়ে আমাকে বলে তাকে নাকি বিয়ে করতে হবে। এটা কোনো কথা? ভালোই তো হয়েছে, ফকিরকে বিয়ে করবি, তোর হাজবেন্ড সারাদিন বাইরে ভিক্ষা করে যে খুচরা টাকাগুলো বাসায় নিয়ে যাবে, স্বামী স্ত্রী দুজনে বসে রাতে সেসব গুনবি। মজা না ব্যাপারটা? দেখ, এই সময়টা অত্যন্ত এরকম ফাজলামি করিস না, আমার এসব ভালো লাগতাছে না। আচ্ছা ঠিক আছে, ফাজলামো করলাম না, এক কাজ কর, বাড়িতে যা, বাড়িতে গিয়ে ফকিরটাকে বিয়ে করে ফেল। কি তুই এটা কি বললি? আমার মতন একজন স্মার্ট মেয়ে কিনা একটা ফকিরকে বিয়ে করবে? তোর মাথা ঠিক আছে? আচ্ছা শোন না, তুই আর আমি তো খুবই ভালো বন্ধু, তাই না? তাহলে তুই আমাকে নিয়ে পালিয়ে চল। মাথা খারাপ, তোকে আমি পালাবো কেন? হ্যাঁ, আমার কি সাহস নাই নাকি? আমার অনেক সাহস আছে। হ্যাঁ, তোর বাবার রুচি যে এত খারাপ সেটা আমি বুঝতে পারিনি। তোর বাবা সামান্য একটা ফকির সাথে তোর বিয়ে ঠিক করলো। শোন, তুই আমার সাথে তোর বাড়িতে চল, তোর বাবাকে গিয়ে আমি তোকে বিয়ের প্রস্তাব দিব। তোর বাবা যদি ফকিরের সাথে তোর বিয়ে ঠিক করতে পারে, আমার সাথে দিতে সমস্যা কি? হয়েছে হয়েছে, এত হিরোগিরি করতে হবে না। আর আমি তোকে ভালো মতনই চিনি, তুই যখন আমার বাবার সামনে যাবি তখন দুইটা কথা বলতে পারবি না। এর থেকে ভালো তুই আমাকে নিয়ে পালিয়ে চল। আরে কে বলতে পারবো না? আমার সাথে চল, দেখ কি করে আমি তোর বাবাকে বিয়ের প্রস্তাব দিই। চল। না না, আমি যাব না। আমি জানি তুই কিচ্ছু বলতে পারবি না, পরবর্তীতে সেই ফকিরের সাথে বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি মোটেও যাব না বাড়িতে। তুই চল তো আমার সাথে, ওই ফকির তোকে বিয়ে করে কি করে আমি দেখবো। চল। আরে দেখ, তুই কিন্তু বাবার কাছে যে একদম ভুল করতেছিস। কি ভুল করতেছিস সেটা আমি গিয়ে দেখবো। চল। এই কই গেছিলি? তোর হাতে ব্যাগকে? বাবা, আমি বাড়ি থেকে পলাইছিলাম, কিন্তু এই শুভ আমারে পলাতে দিল না। কি পলাইতে লইছিলি? আর এই শুভ দিল না? এই পলাইতে লইছিলি কে? কেন পলাইতে লইছে আপনি বুঝতেছেন না? হ্যাঁ, আপনি জানা নাই কোয়া নাই, আপনি কই থেকে এক ফকিরের লাগে আপনি আপনার মায়েরা বিয়ে দিয়ে দিতেছেন, তার জন্য পলাইতেছিল। আচ্ছা কাকা, আপনি আমার একটা কথা কোন তো, আপনার রুচি এত খারাপ কেন? হ্যাঁ, আপনি একটা ফকিরের সাথে আপনার এত সুন্দর একটা স্মার্ট মায়েরা বিয়ে দিয়ে দিতেছেন, ওর জীবনটা তো নষ্ট হয়ে যাইবো। এই আমার মেয়ে আমি ওই ভিখারির কাছে বিয়া দেই দেই, হ্যাঁ আমার রুচি কম হয়ে গেছে। হ্যাঁ, এই আমার মেয়ে যদি তোর কাছে বিয়া দেয় তো কি আমার রুচি বাইরে যাইব? হ্যাঁ কাকা, এটা আপনি কোনো কথা কইলেন? এই এলাকার ভিতরে স্মার্ট সুন্দর পোলা থাকলে আমি আছি, আমি ছাড়া কোনো পোলা আছে? আর আমার বংশমর্যাদা অনেক ভালো, টাকা পয়সাও আছে, আমার ভিতরে কি নাই কোন তো? হ্যাঁ, আর দেখেন তো আমাকে দুজনে কি সুন্দর মানাইছে। আপনি আমার কাছে বিয়া না দিয়ে আপনি দিয়েছেন এক ফকিরের কাছে বিয়া, এটা তো আমি মাইনা নিব না। এই শোন, ওই যে আমার বাড়ি যে ভিখারিটা, ওই ভিখারি যে ভিক্ষা করে ওর মধ্যে কিন্তু একটা কোয়ালিটি আছে। আর তোর যে সুরত চেহারা নমুনা, তোর ভিতরে তো কোনো কোয়ালিটি নেই। হ্যাঁ, এই তুই কোন যোগ্যতা নিয়ে আমার মায়ের বিয়ে করতেছ? কাকা, এবার কিন্তু আপনি আমার রীতিমতো অপমান করতেছেন, আমার কিন্তু সহ্য হইতাছে না। এই এদিকে আয়, এদিকে আয়। তোর কি সহ্য হইতেছে না? আপনার মেয়ের অন্য থেকে বিয়ে দেবেন, এটা সহ্য হইতাছে না। সহ্য হইতেছে না না? এই তুই পারবি? তুই পারবি আমার এই মায়ের গালের মধ্যে সর মারতে? না। তবে তুই বিয়ে করবি কেন? হ্যাঁ, তুই তো পারতি না আমার মায়ের গালের মধ্যে চর মারতি, আর ওই ফকির তো পারছে। হ্যাঁ, ফকির বিয়ার আগে যখন নাকি ওর গালে চর মারতে পারছে, তবে বিয়ার করলে ওরে কি করবো? এই একবার চিন্তা করে দেখছ? বাবা, তুমি কেমন বাবা বলো তো? একটা ফকিরে তোমার মায়ের গায়ে হাত তুললো, আর তুমি সেটা প্রতিবাদ না করে তুমি আমার তার কাছে বিয়ে দিতেছো। আজকে আমার গায়ে হাত তুলতে পারছে, পরবর্তীতে যে আমার মায়েরা ফেলাইবো না, এর কোনো গ্যারান্টি আছে? তোমার মতন মাইয়ারে ও মাইরা শাসন করবো না কেমনে করবো এটা ও বুঝবো। যখন তুমি ওর বইবা তোমারে কম মারণ লাগবো না বেশি মারণ লাগবো সেটা ও বুঝবো। তোমার শাসন করানোর লাগিয়া আমি ওর কাছে এই বিয়া দিব। অনেক চেষ্টা করছি আমি তোমার শাসন করার লাগিয়া না মাইরা, কিন্তু দেখা গেছে তোমার না মাইরা শাসন করানো যাইব না। সেই জন্যই আমি দেখছি ফকিরে তোমারে শাসন করছে, মারছে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওই ফকিরের সাথে তোমার বিয়া দিব। কাকা, আপনি ওই ফকিরের ভিতরে কি পাইছেন কোন তো? হ্যাঁ, খালি ফকির 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 কথাছেন। আজকে থেকে আমিও ভিক্ষা করুম, আমিও ফকির হমু, তখন দেখবো আপনার মাইয়ের আমার কাছে বিয়া না দিয়ে আপনি কার কাছে বিয়া দেন। হ, কান্দের মধ্যে একটা জোলা লইয়া আজকে থেকেই তুমি রাস্তায় রাস্তায় গিয়ে ভিক্ষা করো, যাও। এই দেখলো, শোন, তুই কোনো চিন্তা করিস না, আমি ঠিক সময় মতো আয়া পড়ুম। তোর বাপে আমার ছাড়া অন্য কোথাও তোরা বিয়া দিতে পারবো না। যা যা গিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা কর।
চল জামাই বাবু আমার বাড়িতে বসে রয়েছে। ভাই বাইরে আমি অনেক বিপদে পড়ছি রে ভাই, তুই তাড়াতাড়ি আয় ভাই, তাড়াতাড়ি আমার এনো আয়। আরে তুই বুঝতেছস না, তোর তোলা ভাই তোকে সর্বনাশ করে আলছে। আরে কি না করছে কত, তোর ভাগ্নির জীবনটা ধ্বংস করে ভালাইতেছে ভাইজান। আমি পারতাছি না একলা, তুই তাড়াতাড়ি আয় ভাই, তাড়াতাড়ি আয়। আরে প্রত্যেকটা বহির ধরে আনছে আইনা, এই বহিরের লগে তোর বাগনিরে বিয়া দিতাছে, আমার কোনো কথাই শুনতাছে না রে ভাই, তুই তাড়াতাড়ি আয় ভাই, আমার মাথা ঘুরাইতেছে, আমি যে কখন হিট হইয়া হইয়া যাই আমি জানি না। আচ্ছা ভাই আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা রাখে দিলাম। আচ্ছা কাকি, কাকা এটা কোনো কাম করলো? প্রত্যেকটা ফকির ধরে নিয়ে এসে এখন আবার শুনতেছি ওনার সাথে নাকি ম্যাডামরে বিয়া দিব। আর কইস না, তোর কাকা সারাটা জীবন আমার লগে এরকম করছে। এই যে আমার জীবনটা দেখতেছস না, এটা আরো সুন্দর থাকতাম, আরো মুডা তাজা থাকতাম, সব তোর কাকার লাগিয়া। এই যে আমার সোনার অঙ্গটা, আহারে কি ভাই যে ধ্বংস করছে, এখন আমার মাইয়ার জীবনটা আবার ধ্বংস করতে লাগছে। ও আচ্ছা কাকি আমি যাই। আরে না, থাক থাক, তোর লগে মনে দুঃখে দুইটা কথা কই, তুই থাক। এই ওর লগে তোমার কি কথা কম লাগবো? যা কথা আছে তুমি আমার লগে কও, আমি শুনি। কি কমু তোমারে, তোমার কাছে কই লাভটা কি? আচ্ছা কাকা শুনুন না, আমি একটা কথা কই। ওইটা হচ্ছে ফকির আর আমি হচ্ছে আপনার বাড়ির কাজের মাইয়া। ওর সাথে কি ম্যাডামরা যায়? ওর লগে আমারে যায়। এক কাজ করেন, ওর লগে আমারে বিয়া দিয়ে দেন। কি রে, তুই আমার মনের কথাটা কেমনে কইছস? হ্যাঁ তো ঠিক কইছে, বিয়া যদি দিতে হয় পরে দিয়া দাও, ও তো আমাগো বাড়িরই, আমাগো মেয়ের মতোই। এই তুই হইছস একটা কাজের মাই, তুই দেখবি কাজের পোলা, তুই এই ফকিরের কাছে বিয়া বইতে চাইতেছস কে? হ্যাঁ, আরে যেদিন প্রথম এই বাড়িতে ফকির নিয়ে আইছি তখন যে তুমি আর নজরে চাইছ সেটা আমি খুব ভালো করে টের পাইছিলাম। সেই দিন থেকেই আমি বুঝছি তুমি এই ফকিরের পিছনে লাগছো, বুঝছো? এই তোর চোখ এত রাখে? হ্যাঁ, ওর চোখ না ঠিক আছে, চোখ বালা না তোমার, এই তোমার এই দুই চোখ দিয়ে না কিছুই দেখো না, এই চোখ তাহার চাইতে না তাহা আরো বালা। এই আমার যদি চোখ ওই বালা না হইব, হ্যাঁ, তবে তোমারে আমি মমিন সিংগিয়া প্রথম যেদিন দেখছি তখন ওই তোমারে পছন্দ কইরা তারপরে আমার বাড়িতে তোমারে বিয়ে কইরা আনছি। আমার চোখ না ভালো হইলে তোমারে আনছি কেমনে? হ্যাঁ, সেইটাই তো আমার পুরা কপাল, কেরে যে আমার মা বাহে তোমার টেন বেটা দিছিন, সেই দেওয়ার কারণে তো আমি সারা জীবন ভুগছি। এখন আমার ছেড়িটা এই সংসারে জন্ম লইয়া ভুগতাছে। ও তোমার আশকারা পাই এই তবে এই রকমের ব্যবহার করে তোমার মাইয়ায়? হ্যাঁ, আরে তোমার মাইয়ার কপাল বালা, আমি যে এই রকমের একটা পোলা রাস্তার থেকে দইরা আনছি, আর ফকির হোক আর যাই হোক এই পোলার লগে আমি আমার এই মাইয়ার বিয়া দিব। সি সি সি, তুমি কিরম বাপ গো? তোমার মতো বাপ না আমার জীবনে আর একটাও দেখি নাই। সব বাপ মায়েরা চাই যে সন্তানটারে ভালো জায়গায় বিয়া দেই, ভালো মতো চলবো, খাইবো, পড়বো, শিখবো। আর তুমি কি না একটা ফহির রাস্তায় ভিক্ষা করে ঘুরে, আর এই ফহির ডারে লইছো আমার সেরি বিয়া দিতা? সি, তুমি না আসলে ওই বাপ নামের কলঙ্ক। শুনো, আমি তোমার একটা কথা কইয়া দিই, আমি ওই ফকিরের সাথেই তোমার মায়ের বিয়া দিব। তোমার মায়েরে তুমি কেমনে রাজি করবা সেইটা করো। আরে গেছে। কাকা যা কইছে তাই করব, আর আমনে বসে বসে কপাল আতান। হ্যাঁ ঠিক কইছস, এই মানুষটা না সারা জীবনে আমার লগে গাররমি কইরা গেছে, কোনোদিন ভালো মন্দ বুঝার চিন্তাও করে নাই। আসলে ফকিরনি, ওইটাও ফকিরনি, এই জন্যই তো ফকিরে ফকির চিনছে। তোর মতো একটা মানিক রে চিনলো না রে। আহা কি সুন্দর মাইয়াটা আছে, আহারে এরকম একটা সুন্দর মাইয়ারে চাইছিলাম বিয়াটা দিতে, দিল না। শুন, তুই কোনো চিন্তা করিস না, এই বিয়া হয়ে গেলে আগে খবর লইয়া দেখবাম এই ফহিরের বাচ্চার আরো ছোট ভাই আছে কিনা, পরে তোরেও একটা বিয়া দাও। হ্যাঁ চল, একদম ওরকম দেখবেন, একদম ওরকম লাগবো। ও মা চাষিরা একটু ভিক্ষে দেবেন? ও মেলা দিন পরে ভিক্ষে করতে আইছি, একটু ভিক্ষে দেবেন ভাই, আমার একটু ভিক্ষে দিবেন? দাঁড়ান, ক টাকা দিলেন? 10 টাকা। ভাই বিশ্বাস করেন আমার লজ্জা করতেছে। কিসের লজ্জা?
চিন্তা করে দেন, আপনি 10টা টাকা দিলেন, এটা কোনো টাকা হইলো? হ্যাঁ, আপনি আমার একটু বেশি বেশি দিবেন, আপনার দিতি লজ্জা লাগেনি, কিন্তু 10টা টাকা আমার নীতি লজ্জা করতেছে। আপনি কয় টাকা বাড়াই দেন দেন। মহা মুশকিলে বললাম, এখনকার ডিজিটাল যুগে ভিক্ষুকরা দেখি টাকা বাড়ায় চায়। ভিক্ষা দিবেন, দুয়া লিয়ে যাবেন, বুঝতে পারেননি? যান, আমরা 2-4টা ছেলে মেয়ে হবি নি। এ মা চাষিরাকে ভিক্ষা দিবেন। এ ভাই, ওই ভিক্ষা নাই, যা ভাত। তো কি মনে হচ্ছে আমি তো দোকানে এসে ভিক্ষা চাচ্ছি? আমি ভিক্ষা চাতে আসিনি, আগে সিগারেট দে, বেনসন সিগারেট দে। আলম ভাই, দুনিয়াটা কোন দিকে দেখছো? এটা ফকির, হ্যাঁ বলে ব্যঞ্জন সিগারেট চায়। এই শালাক বেটা, আমি ফকির হয়েছি বলে কি আমার সম্মান নেই নাকি? হ্যাঁ, বড় লোকরা এই বিড়ি সিগারেট বড় বড়টা খাতি পারে, যেমন বেনসন, অ্যাডভান্স, কত কিছু। আমি খাতি পারি নাকি? ফকির নাকি রে? বেশভূষা ফকির হতে পারে, আমার টাকা পয়সা কিন্তু অনেক আছে। ডেলি 3000 টাকা ইনকাম করি। এই এক প্যাকেট সিগারেটের দাম কত? হ্যাঁ, আমি বেনসন সিগারেট খাবো না তো কিরা খাবে তুই? বাহ, তুমি দেখি সব সিগারেটের নাম জানো। অভিজ্ঞতা আছে সিগারেট খাই অনেক, তাই না? আমি এত টিয়া বেতনে চাকরি করেও একটা ব্যঞ্জন সিগারেট খাইতে পারি না, আর সিগারেটের নামগুলো আমি জানি না। আর তুমি ভিক্ষা করে ভাই ব্যঞ্জন সিগারেট খাইতেছো, আর কি মালবুরু বলে? শালা চাকরি করি আমার সাথে আমার বিজনেসের সাথে টিক্কা দিচ্ছিস? এই আমার ইনকাম সম্পর্কে তোর কোনো ধারণা আছে রে? হ্যাঁ, আমি একবারই থাকি, বুঝছিস? ওই যাতে আমার 50,000 টাকা মাসে দেয়, আর এই যে প্রতিদিন যদি 3000 টাকা করে ইনকাম করি, তাহলে মাসে আসে 90,000। 50,000 আর 90,000, এটা হিসেব করে দেখ, তোর ক্যালকুলেটর ধরবি না নে। বিয়ে করছো ভাই? বিয়ে করিনি, তাই বিয়ে কথা তো চলতেছে আর কি। বিয়ে করো নাই? আসলে তোমার যে অভিজ্ঞতা দেখতেছি, তুমি যে কয় টাকা ইনকাম করো, তোমার তো আসলে বউ সাইডটা রাখা দরকার। এ ছাড়া, এই আমার তোর এত চরিত্রহীন মনে হচ্ছে নাকি? একটা যেটা আছে ওইটাই সামলাতে পারতেছি না, আবার 3টে সাইডে। শোন, বিয়ে শাদী করেছিস কিনা জানি না, একটাই যথেষ্ট, সাইড ডিভার্সটার দরকার হয় না। ভাই, তোমার কথা শুনে আমি সন্তুষ্ট। তুমি বেনসন একটাকে ভাই, তুমি 1 প্যাকেট নাও, প্রয়োজন পড়লে দোকান সুইদা নিয়ে যাও, কারণ তোমার বেনসন খাওয়ার যোগ্যতা আছে। শালা চাকরি করে আমার সাথে আমার বিজনেস নিয়ে কথা বলছে। এই আমার বেনসন দাও, আর ওই দুধ চা আছে না, একটু দুধ চিনি বেশি করে দিও। দাও তো সিগারেট দাও। আমি আর সহ্য করতে পারতাছি না এই প্রেম বিবাহ যন্ত্রণা। কিসের জন্য তোমারে ভালোবাসছিলাম কও তো? হ্যাঁ, তোমার বাপে তোমার ওই ফকিরের কাছে বিয়া দিতাছে। তোমার বাপের রুচি সম্পর্কে আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। তোমার বাপে ওই ফকিরের ভিতরে কি পাইছে আমি নিজেও জানি না, খালি ফকির 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 করতেছে, আর আমি এদিকে যন্ত্রণায় পড়তাছি। কেন তোমারে আগেই কই নাই যে আমারে নিয়ে পালাই যাওয়ার লিগা? কি লিগা পালাই যাও নাই? এখন মজা বুঝো। আমি আগেই কইছিলাম আমার বাবাই যেটা কইছে সেটা কইরাই ছাড়বো। আমি কইলাম আমারে নিয়ে পালাই যাওয়ার জন্য, কই তখন তো পালাই গেল না। এখন কেন এই কষ্টগুলো সহ্য করতে পারতাছো না? হ্যাঁ দেখো, আমি পলাইতে রলাইতে পারবো না, আমি বললাম কিসের জন্য, আর আমি কষ্ট সহ্য করতে পারবো না। আচ্ছা শোনো না, আমার নিয়ে যদি তুমি পলাই যেতে নাই পারবা, তাহলে একটা কাজ করো, ওই ফকিরের বাচ্চারে কোনো একটা কিছু করতে পারো কিনা সেই ব্যবস্থা করবা। ওই ফকিরের আমি কি করবো কও? ওরে দেখলেই না আমার কেমন জানি লাগে, বুঝছো? ও না উপরে কেমন ফকির, ওরে ভিতর থেকে কেমন একটা ভাইব আছে, একটা বড় লোক ভাব আছে। আমি না আসলে বুঝতেছি না ওকে আসলে ফকির নাকি অন্য কেউ। যাই হোক, এত কথা বাদ দাও তো, তুমি ওরে বিয়ে করতে পারবে না, শেষ কথা আমার। আজকাল ভিক্ষা করতে মন চাইছে না, যে কয় টাকা হইছে তাতে 1 প্যাকেট বেনসন সিগারেট কিনে ফেলি, শেষ হয়ে যাবে না, ওদিকে হয়ে যাবে না। আর শ্বশুর তো নিষেধ করে দিয়েছে, থাকবে না, করা থাকবে না, পকেট খরচ হয়ে গেলেই হলো। এ কি আবার শ্বশুরের মা এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছে? আমার সাথে বিয়ে হয়ে পারলো না, আর এক পোলার সাথে এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় প্রেম করতেছে না? তোর প্রেমের স্বাদ আমি এখন মিটিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো, আমি তোমার এত কথাবার্তা শুনতে চাই না। তুমি যদি আমার লাগে কোনো কিছু করতেই পারবা না, তাহলে আমি এক্ষুনি যে বাবার কমু আমি ফকিরে বিয়ে করবো, তাহলে তুমি তোমার মতন থাকো। কি কইলা? তুমি ফকিরে বিয়ে করবা? তুমি যদি আমার রেখে অন্য কারো বিয়ে করো না, তাহলে এই গাছটা দেখতেছো, এই গাছের ডালে আমি গলায় ধরে দেবো। দড়ি দে, দড়ি দে, আমি দড়ি কিলে নিয়ে আসতেছি।
তো দড়ি দেওয়ার খুব শখ না? এই ছেড়া তুই পিসছি ছেড়া, তুই আমার বউর সাথে প্রেম করতেছিস, তোর কি একটু লজ্জা করতেছে না রে? এই তোর সাথে আমার বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়নি তাতে কি হয়েছে? তার 14 গোষ্ঠী আমার সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। যে তারা জন্ম দিয়েছে সেই তো আমার সাথে বিয়ে দিতে চাইছে। তুই কেরে আমার বউর সাথে ইটিস পিটিস করতেছিস? তোর কিন্তু এখন অক্টোবরে সেই চেয়ে দিবানি। এই কিসের বউ? হ্যাঁ কিসের ভাই? ওর তোর বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে করার আগে তুই বউ দাবি করতেছস, কিসের বউ? এক কান সাকিবের মতো ঘুষি মারা দৌড়ে যাবি। বউ তুই বুঝতে পারতিস না কিসের জন্য? এই ঘন জঙ্গলের মধ্যে একটা পরপুরির হাত ধরে তুমি দাঁড়িয়ে আছো, বিষয়টা কিরম দেখা যায় না? এমনি আমি ফকিরগিরি করি, আমার তো সেটা মান সম্মান নেই। এরপরে যদি মানুষজন দেখে যে আমার বউ ওই একটা পরপুরির হাত ধরে দাঁড়িয়ে আছে, আর তো মান সম্মান একেবারে জুতোর তলায় ক্ষয় হয়ে যাবে না। আর এই যে দেখ ফকিন্নির বাচ্চা, এখন পর্যন্ত হাতে থালাটা নিয়ে ভিক্ষা করতে বাইরে গেছিস, আর তোর এই এত কিছু দেওয়ার পর তোর মনে হয় আমি তোর এখনো বিয়ে করবো? আর আমার বাজান তোর কি কইছিল? হ্যাঁ কইছিল তোর ভিক্ষা করতে না? তাও যদি ভিক্ষা করতে আসোস, ভিক্ষার টাকার খাবার পেটে ঢুকছে না, এগুলো তোর হজম করতে পারতেছিস না। ভিক্ষার টাকা যদি না জোগাড় করতে পারোস, আমি ভাই পাইতেছি না আমার কপালটা কত খারাপ হলে তোর মতন একটা ভিখারির সাথে আমার বাবা বিয়ে ঠিক করে। আচ্ছা একটা কাজ করস না, আমার একটা বান্ধবী আছে না, ও অনেক সুন্দর, তুই ওরে বিয়ে করে ফেলা, দেখবি তোর লাগে সেই মানাইবো। শুনো, তোমার বান্ধবী তো তোমার মতো সুন্দর না। যদি সুন্দর হয়তো তাহলে একটু শ্বাস নিয়ে দেখতাম। থাকবেন যেটা কপালে জুটি যে এড়িয়ে নিয়েই থাকি। এই ছাড়া তুই এখন চলে যা, কিন্তু থাপড়ায় তোর গাল কিন্তু আমি লাল করে দিব নি। আল্লাহ পথে চেষ্টা, ও তোমার পিছে সুপার গ্লুর মতো লাগছে, ও তোমার ছাড়বো না। আল্লাহ চেষ্টা, এই তুই এই এলাকায় কেন আইছিলি ভিক্ষা করতে? তুই এই এলাকায় ভিক্ষা করতে আমার কপালটা কেন পড়লি? তোর অন্য কোনো এলাকা ছিল না? হ্যাঁ তুই এই এলাকায় কেন ঢুকছিস? আসলে সত্যি কথা হচ্ছে কি, তোর পায়ে কিন্তু আমি হেভি খুশি হয়ে গেছি। তোর তো সুন্দরী যে আমার কপালে জুটিছে, এটা তো আমার 7 কপালের ভাগ্য। তোমার আমি ছাড়তে পারি নাকি? এই ওরে এখানে যেতে কোনো তো মেরে ফেলাম যেতে কো। চলি তো যাবই, একা যাবো না লে, আমার বউটার সাথে করে নিয়ে যাবো। এই বউ চলো। আরে এই এই আসিস নে, একদম গুঁতো দিয়ে ছাড়ি দিবানি। চলো বউ। আরে এই ফকিরের বাচ্চা, তোরে আমি দেখ খেলাম। এই আমার মায়া কই গেছে? হ্যাঁ এই যে দুইটা মানুষ যে বাড়ির মধ্যে খাও ঘুমাও আর যে খালি গল্প করো, হ্যাঁ আমার মায়ের কোনো খোঁজ খবর রাখো? ভালো হয়েছে, আমার ছেড়ে যদি এই সুযোগে কারো হাত ধরে পলায় যায় না, এই দুনিয়ার সব চাইতে খুশি হই আমার। তাও তো এই ফকিরের বাচ্চার লগে বেদাউন লাগতাছে না। তুমি খুশি হইবা না? হ্যাঁ তুমি সবচেয়ে বেশি খুশি হইতা। আমি তোমার খুশিটা করাইতেছি। আমি এই ছেলের সাথে বিয়া দিব, এই ফকিরের সাথে। কথাটা মনে রাখো, যেইখানে গিয়া থাকুক না গেলে গিয়া আমি তন্ন তন্ন কইরা খুঁজে বার কইরাই না তারপরে বিয়া দিব। আরে আমার শরীরে তুমি কই পাইবা? আমার কি মনে হইতাছে জানো, আমার শরীর কারো হাত ধরে পলাইয়া গেছে। যাক না, ভালোই তো করছে। আরে একটা বাচ্চা কাচ্চা লইয়া যদি এই বাড়ি তাইয়ে, এই দুনিয়ার সবার চাইতে খুশি হবো আমি। তাও তো আর এই ভিক্ষুকের লগে বিয়াটা দিতে পারলা না। আরে যাক না, কোনো অসুবিধা নাই। যদি গিয়ে আজ কোনো জায়গার মধ্যে ওর হাত ধরেও বাড়িতে ফিরে আসে, ওই ছেলের আমি ডুকটা ধরে বার করে দিয়া এই ফকিরের সাথে বিয়া দিব। তোমার মায়ের এত সাহস হয় নাই যে আমারে নাজি গাইয়া এরপর একটা পোলার কাছে বিয়ে হয়ে যাইব। কলি হুট, তোর কাকুর মনে হয় মাথাটা গরম হইছে। যা ফ্রিজের থেকে একটু ঠান্ডা পানি গামছা দিয়া ভিজাইয়া আইনা মাথার মধ্যে একটু চাপ দিয়া ধর, মাথাটা ঠান্ডা হোক। আচ্ছা কাকা আপনি দাঁড়ান, আমি পানি নিয়ে। কাকা ঠান্ডা পানি আনবো না গরম পানি আনবো? এই তুই এক কাজ কর, এই ঠান্ডা পানিটা তোর কাকির মাথার মধ্যে ডাইলা দে। হ্যাঁ আমি তোমার মায়েরা খুঁজে বার করতেছি। খুঁজতে হবে না রে, এই যে তোর মায়ে লিয়ে আইছি। এই তুই এই বাড়ি ছাইরা তারপরে কই গেছিলি? ওরে চাচা আমি করছি, আপনার মায়ে কই গেছিল জানেন? আপনার মায়ে যা শুরু করেছে তাতে এই পরিবারের প্রত্যেকটা মানুষের মান সম্মান একদম জুতোর তলার মতো ক্ষয়ে যাচ্ছে। এই এই কই গেছিলি তুই? হ্যাঁ তোরা না কইছি এই বাড়ির থেকে আর কোনো দিকে যাবি না? ছি 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 চাচা, 2 দিন পরে আপনার মায়েরে আমি বিয়ে করব। এই কষ্টের কথা কিবা করে কব?
মান সম্মান তো সব শেষ হয়ে গেল, এমনিতে ভিক্ষে করি, এত সুন্দরী একটা বউ বিয়ে করব, তারপরে যাই দেখি আপনার মাই এক পোলার সাথে হাত ধরিয়ে, ওরে আমি ক্ষতি পারতেছি না, আর একটু বুঝুন, ইরাম করে চললি আমার মান সম্মান কি থাকবে না? শুনমা, এই বাচ্চা যখন বাইরে গেছলেই তাহলে আবার ফিরে আইসোস কে? হ্যাঁ, মানুষ দেহস নাই যে কারা হাত ধরে যাইতি গা, আরে এই কামলার টাইনে ফহিরা টাইন ব্যবহার কি শান্তি দে ভাবি? হ্যাঁ, তোর বাহে তোর জীবনটা রেখো সরকার কইরা ছাড়বো। চাচা আমার মনে হচ্ছে কি জানেন, বিয়া তুমি মাফ করে দিবেন, বয়সকালে চাচির একটু সমস্যা ছিল। এই সব কথা কমায় কও। এই কি কথা কমায় কইতো? হ্যাঁ, কি কমায় কথা কইতো? তুমি শুনো নাই যে তোমার মায়ের এই পোলার লগে বিয়া দিমু? হ্যাঁ থাক চাচা আব্বা, মানে হয়েছে কি এখন তো লাইসেন্স করা হয়নি, এর জন্য হয়তো তিরিং বিরিং করে একটু যাচ্ছে আর কি। লাইসেন্সটা হয়ে গেলি পরে আর কোনো জায়গায় যাতে পারবে না নে। তুমি কোনো চিন্তা করো না, এই অচিরেই আমি তোমাদের লাইসেন্স কইরা দিব, যাতে কইরা আর কোনোদিন এই মেয়ে কোনো পোলার হাত ধইরা বাড়ি থেকে বাইরে যেতে পারে না। আর তোমার আশকারা পাইয়ে ওই এই মেয়েটা বারবার খালি বাড়ির থেকে বাইরে যায়। এই আরেকটা কথা বাজান, তোমার আমি কইছি যে রাস্তাঘাটে কিন্তু আর কোনোদিন ভিক্ষা করতে যাও না, যত টাকা লাগে আমি তোমারে দিমু। হয়েছে কি চাচা, বংশ পরম্পরা তো ভুলতে পারি নে, ছাড়ি দিবানি, তাই দু একবার করি তারপরে একদম খালাস করে দিবনি বিক্রি করা। এই কলি জামাই বাবাই ঘরে নিয়ে তারপরে সাবান আর শ্যাম্পু দিয়ে ভালো করে যেন গোসল করতে পারে। হ্যাঁ চল, এই সাথে কন্ডিশনার দাও দিস। শখ কত ফকিরের আবার কন্ডিশনার মারা শখ জাগে। আসেন। শুনো, আমি তোমার একটা কথা কই, আমার ছেলের জীবনটা নষ্ট করে দিও না। একটা ভিক্ষুকের হাতে যদি তুমি আমার ছেলেটারে তুইলা দাও, জীবনেও সুখ পাইব না, শান্তি হইব না। আমি তোমার হাতে ধরে কইতাছি। আমি খুব বুঝা শুই না, তারপরে তোমার এই মাইয়ারে এই ভিক্ষুকের কাছে বিয়া দিতে আসি, দেখো একদিন এই পোলা ভিক্ষুক থাকতো না। আমার কি মনে হইতেছে জানো, তোমরা এই বংশ ফহিরের বংশ আছেন, আমার মনে হয় 7 পুরুষ ভিক্ষা করেই চলছে। তুমি আমার শরীর ভালো চাও না, তুমি বাপ না। যাও যাও। এই তোরা তো সপ্তাহে খাইতে বইতেছ, জামাইরে ডাক দিলি না? বাবা কিসের জামাই, কার জামাই? আমি তো এই ফকিরকে জামাই হিসেবে মানি না। তুমি আমাকে বিয়ে দিয়েছো বলে আমি ওকে বিয়ে করেছি, তাছাড়া আমি ওকে জামাই হিসেবে মানি না। এই আমি তোমারও কিন্তু কইতাছি, তোমার মায়ারে এখন সময় আছে, বুঝাও। শুনছ আমার সেরি কি কইছে? হেবালাই কইছিলাম যে ফহিরের টান আমার সেরি বিয়া দিও না। আরে আমার সেরি কি ফহিরের ভাত খাইব? খাইতো না। আমার কথাটা শুনছ না? অহন হইছে, অহনালা টিক মেরা তাহ। আমি যেহেতু বিয়া দিছি, তোমার মায়া এই সৈকতের লোকের সংসার করতেই। বাবা আমি একটা ভিখারির সাথে সংসার করতে পারবো না, আর ওকে দেখলে আমার নিজের কেমন জানি লাগে, আর ওর প্রতি আমার কোনো ভালোবাসাই আসে না। আমি ওর সাথে কিভাবে সংসার করব? কি হইলো? সৈকতে আসার সাথে সাথে তোমরা দাঁড়ায় গেল কে? বসো। না, এই ছোট লোক ফকিন্নি যদি এইখানে ভাত খায় তাহলে এখানে আমরা ভাত খাবো না। তুই না খায়া থাকতে পারবি, কিন্তু সৈকত হইছে এই বাড়ির জামাই, ও এইখানে বৈশা এরপরে ভাত খাইব। এই ছোট লোকের বাচ্চা, তোর কি একটু লজ্জা বোধ বলতে কিচ্ছু নাই? তোর আমি এত অপমান করে উঠতে বইতে তোর আমি লাথি পর্যন্ত দেই, তারপরে কি তোর একটু লজ্জা হয় না? তুই এবার থেকে যাইতে পারস না? যাস না এবার থেকে। এই চুপ কর। এই তোমার মায়েরা কিন্তু বুঝাও যে এইভাবে অপমান করতেছে, আমি কিন্তু ওর হাত পা বাইঙ্গা তারপরে কিন্তু বুঝাইব। আমি আমার শরীরে কি বুঝাইম? আমার শরীর যা করছে ঠিকই করছে। এই সুডার লগে লগে হ্যাঁ খাইতো না, আমি খাইয়া আমবো তো এই সুডুর লগে বইয়া খাইতাম না। এখন তোর একটা কথা কই, তোর লগে না আমার শরীর কোনোদিনও সংসার করবো না। সিসি পরে দেখলি তো ঘৃণা হরে, যা আনতে পারিয়া। ঠাকুর আর কিছু ক্ষতি হবে না, আবার যা বুঝার আমি বুঝে নিয়েছি। আসলে আমি এই সংসারটা বুঝাও এক সংসারে থাকা যায় না। আপনারা কথা দিছিলাম আপনার মায়েকে ভালোবাসে আমার জীবন সঙ্গী হিসেবে সারা জীবন ভালো করে তুলবো, কিন্তু আফসোস চাচা, আমার দ্বারা সেটা সম্ভব না। আমি চলে যাই,
এই সংসারে আমার আর কোনো প্রয়োজন নেই। কিন্তু চাচা একখান কথা কি জানেন, আপনার মাইরা যে আমারে হারাই ফেললো, আমার হলে একদিন আফসোস করতে হবে। তোমার কথাটা মনে রাখো চাচা, আমি চলে যাচ্ছি। শুনছ শুনছ সৈকত কি কয়ে গেছে? হ্যাঁ, তোমার মায়ারে আমি সৈকতের কাছে বিয়া দিছিলাম, আর এখন সৈকত এই বাড়ি থেকে চলে গেছে। এখন তোমার মায়ারে খুব সুখে শান্তিতে এই বাড়িতে রাখো। আমি দেখি তোমার এই মায়ারে আবার কার কাছে বিয়া দেব। ম্যাডাম, কি হয়েছে? কি চিন্তা করতেছেন? বুঝছি, আপনি মনে হয় ওই ফকিরের প্রেমে পড়ে গেছেন। এই খবরদার, তুই কাকে ভিখারি বলছিস? হ্যাঁ, তুই জানিস না ওর সাথে আমার বিয়ে হয়েছে? যতই হোক ও আমার স্বামী। আমি 100% শিওর আপনি তার প্রেমে পড়ে গেছেন। এই চুপ, একদম কথা বলবি না। আর আমি কি বলেছি ওকে আমি ভালোবাসি? কিন্তু এইটা ঠিক, ওর জন্য আমার একটু হলে মায়া কাজ করতেছে। যেদিন থেকে বাড়ি ছেড়ে চলে গেল, চলে যাওয়ার পর থেকে আমি আমার মনটা শান্ত করতে পারতাছি না। আর কেন জানি মনে হচ্ছে আমি ওর সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি। আমি যে কি করব কিছুই বুঝে উঠতে পারতাছি না। আর ওকে আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। ম্যাডাম, তার জন্য যদি এতই মায়া লাগে তো একটা ফোন দেন, ফোন দিয়ে বলেন আসতে। না না, আমি ফোন দিতে পারবো না। আর আমি ফোন দিয়ে ওকে আনাতে পারবো না। আমি তো ওর কাছে ছুটোতে পারি না। আচ্ছা, আমি না হয় একটু রাগারাগি করছি, তাই বলে কি ওর বাড়ি থেকে চলে যেতে হবে? আর ওকে আমাকে একটাবার ফোন দিতে পারলো না, আর ওকে আবার বাড়িতে ফিরে আসতে পারলো না। আর স্বামী স্ত্রীর ভিতরে তো মান অভিমান হয়ই, তাই বলে কি ও আমাকে রেখে চলে যাবে? আর যাবেই না কেন, ও তো একটা ভিখারি। আর ভিখারি কেমনে বুঝবে একটা স্বামী স্ত্রীর সম্পর্কটা কি? শুনেন, আপনি যেরকম তার সাথে রাগ দেখাইছেন সেও দেখাইছে। এত কিছু না করে একটা ফোন দেন, আমি যাই। বড় লোকের মন কখন কি হয় বুঝা বড় দায়। আরোহী, আরোহী, আব্বা। কিরে ফকিনের বাচ্চা, তুই এখানে কি করছিস? ওহো, সে তো আবার শরীরের ভিতরে স্যুট, লোফার, প্যান্ট পরে এসেছিস। তোর তো এসব কেনার 2 টাকার মুরুদ নয়। এসব পাইছিস কোথায়? হ্যাঁ, ও আচ্ছা, মনে ভিক্ষা করে 2 টাকা বেশি রোজগার করেছিস, সেই টাকা দিয়ে কি ভাড়া করে নিয়ে এসেছিস? এটা কি তা কইতাছস? ভাড়া করবো কইতে কিয়া? বড় লুহেরা হুঁচি ডাহার শহর এই পুটলা বানায় বানায় কাপড় চুপড় সরহের কানিত ফালাইয়া দে। হেনতে লই আইছে। এই চুপ করো, আরে কি কইতাছ? হ্যাঁ, কে রে, বুঝতাছ না? একটা ভিখারি রে কইতাছি। আরে যার জায়গা যেরম সেই কথাটা তো মনে করায় দিতাছি। না, ও ভিখারিও না ফকিরও না। আরে তুমি এটা কি কইতাছ? এ ভিখারি না, ও তাইলে কোন রাষ্ট্রের জমিদার, মানে রাজা বাদশা? না, ওই যে আমার বন্ধুর ছেলে। তুমি এটা কি কইতাছ? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? একটা ফহি রইল তোমার বন্ধুর ছেড়া? হ্যাঁ হ্যাঁ, ও আমার বন্ধুর ছেলে। বিষয়টা আমি বুঝিয়ে বলছি। তোমার বাবা আর আমার বাবা খুব ভালো বন্ধু ছিল, এখনো আছেন। তোমার সাথে আমার বিয়ের কথাটা অনেক আগেই পাকা হয়ে গিয়েছিল। তোমাদের বাড়িতে ভিখারি সেজে আসার প্রধান কারণ ছিল এটা দেখতে চেয়েছিলাম যে তুমি মানুষের সাথে কেমন আচরণ করো, গরিবের সাথে কেমন আচরণ করো। বাট আফসোস, তুমি গরিবের সাথে কখনো ভালো আচরণ করোনি। আরেকটা কথা, ভেবেছিলাম তুমি বিয়ের পরে হয়তো ঠিক হয়ে যাবে, বাট তাও হয়নি। অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে তোমাদের, তোমার আর তোমার মায়ের। যেহেতু বিয়ে হয়েই গেছে সেহেতু মানিয়ে নেওয়াটাই ভালো, কিন্তু পারিনি। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। যাই হোক, আজকে কেন এসেছি জানো? আজকে এসেছি আমার পরিচয়টা দিতে। আর হ্যাঁ, তুমি যদি না চাও তোমাকে নিয়ে আমি সংসার করব না।
ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমার এরকম করা একদমই উচিত হয়নি। তুমি একজন ভিখারি হয়েও আমাকে এত ভালোবাসা দিয়েছো, আমি তোমাকে বিন্দু পরিমাণও সম্মান দেই নাই। আর তুমি যখন আমাকে বাড়িতে রেখে চলে গেছো, আমি তখনই বুঝতে পারছি তোমার অভাবটা কত দূর। এবারের মতন তুমি আমাকে মাফ করে দাও। এরকম ভুল আমি আর কখনো করব না। আমি তোমাকে সব সময় আগলায় রাখবো, বিশ্বাস করো। বাবা আসলে এই কামটার মধ্যে না আমার ছেড়ে তো আল্লাহ দোষ করছে না, দোষটা বেশি আমারই। আমি তোমারে ফহির মহির কইয়া আমার ছেলের মনটারে না নষ্ট করে রাখছিলাম। ব্যাগটা দোষই আমার। তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও বাবা। আর জীবনে আমিও করতাম না, আমার ছেলেও করতো না। বাবা, আমি তোমার বলছিলাম না যে আমার এই মেয়ায় তোমার ছাড়া কিচ্ছু বুঝবো না? হ্যাঁ, তুমি আমার বাড়ির থেকে যাওয়ার পরে ওর মার সাথে কিন্তু অনেক দিন বলছে, কিন্তু আমার শোনায় নাই। আমি দেখছি, বুঝছি। হ্যাঁ, কলিরে জিজ্ঞাসা করছি, কলি না করছে আমার সাথে কইতো। এখন প্রমাণটা দেখো। ঠিক আছে আব্বা, ওকে শেষবারের মতো একটা সুযোগ দিই। যদি ভালো হয় তাহলে নিয়ে সারা জীবন কাটালাম, আর না হয়তো ওর পছন্দের মানুষটার কাছে ওকে তুলে দিলাম। বাবাজি চলো ঘরে চলো। ঠিক আছে।